হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটি ছোট্ট নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। শুধু ব্লগ বলবো না, বলবো রান্নার ব্লগ। কারণ আমি আজকে ছোট্ট রান্না নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আমার আজকে রান্না হচ্ছে গিয়ে ডিম আলু সোয়াবিনের কষা। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে রান্নাটা করেছি। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। লঙ্কা গুঁড়োটা আমি স্কিপ করি, আর রান্নায় একটু দেবো তাই জন্য সবে দিইনি। ওই জন্য ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি। তারপর আমি সোয়াবিনটাকে ওইভাবে ভেজে নেব। আর সোয়াবিনটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, কারণ অত বড় সোয়াবিনে মশলা ঢুকবে না, খেতে অতটা ভালো লাগবে না। আর আমি সোয়াবিনটা ভেজানোর পরে ভালো করে জল দিয়ে ৫-৬ বার ধুয়ে নিয়েছি, যাতে সোয়াবিনের ভেতরের যে একটা গন্ধ থাকে আলাদা, ওটা বেরিয়ে যায়। এবং ফেনাটাও অনেকটা, মানে একটা সোয়াবিনটা ভেজানোর পরে একটা ফেনা ফেনা ভাব চলে আসে, ওটাও অনেকটা বেরিয়ে যায়। তারপরে সোয়াবিনের স্বাদটা রান্নায় আরও বেশি হয়ে যায়, ভালো হয়ে যায় আরও। তো এখানে সব কিছু ভেজে নেওয়ার পর আমি একটু কড়াইতে তেল দিয়ে তাতে চিনি দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিয়ে ভালো করে আমি এখানে মশলাটা তুলে দেবো। মশলাতে ছিল আদা রসুন আর পেঁয়াজকে একসঙ্গে বেটেছিলাম। আর এখানে দেখো বন্ধুরা, আমি মশলাটাকে পুরোভাবে পেস্ট করিনি, আধা ভাঙা করেছি, যাতে মানে আমার ভাজতে সুবিধে হয়। এটা আমার টিপস। তো সবাই এটা নাও ফলো করতে পারে, আবার এটা হয়তো কারোর পছন্দ নাও হতে পারে। আমি এভাবেই রান্না করি, তোমরাও করে দেখো। মশলাটা ভাজতে অনেক সুবিধে হয়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। যারা শিলে বাটনা বাটে তাদের ব্যাপারটা আলাদা, আমি মিক্সির কথাটা আমি বললাম। তারপর এখানে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে নুন, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা আমি অল্পই ব্যবহার করেছি, তোমরা দেখতেই পাবে। আমি সেভাবে লঙ্কার গুঁড়োটা অতটা দিইনি। আর এই কষার কালারটা এসে সম্পূর্ণ আমি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা আমি পরে অ্যাড করেছি, কিন্তু হলেও কি হলো, এই কালারটা পুরো টমেটো সসের জন্যই কিন্তু এসছে। টমেটো সসটা এই কারণে দিয়েছি, আমার টমেটো আমার পাশে ছিল না। তাই টমেটো সসটা দেওয়ার জন্য কালারটা আরও সুন্দর এসছে। তো এইটা ভালো করে আলু দিয়ে কষানোর পরে আমি দিয়েছিলাম সোয়াবিন। সোয়াবিনটাও ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। কষা মাংসের মতন না কষালে সোয়াবিন আবার খেতে ভালো লাগে না। আর ভালোভাবে কষানোর পরে আমি জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নিলাম। এইভাবে কষা কষা হয়ে গেছিলো। তারপর আমি নামিয়ে আমরা সবাই খেয়েও নিয়েছিলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। অবশ্যই রান্নার ব্লগ, শুধু ব্লগ নয়। তো আজকের মতন টাটা বন্ধুরা। আবার পরে অন্য একটি কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।